ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লির যন্তর মন্তর। মাত্র কয়েক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেওয়া একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ, আর আজ সেই উদ্যোগকে ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক। ককরোচ জনতা পার্টি নামে পরিচিত এই অনলাইন আন্দোলন কি সত্যি তরুণদের ক্ষোভের প্রতীক, নাকি এটি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেকটি ক্ষণস্থায়ী ট্রেন্ড? দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত বিক্ষোভকে ঘিরে এখন দেশ জুড়ে আলোচনা। আয়োজকদের দাবি, কোনো বড় রাজনৈতিক দলের সাংগঠনিক সহায়তা ছাড়াই হাজারো তরুণ সেখানে উপস্থিত হয়েছেন। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। বিক্ষোভকারীদের একটি বড় অংশের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের দাবি, এসব ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের জনপ্রিয়তা আরও বিস্ময় তৈরি করেছে। আয়োজকদের দাবি, অল্প সময়ের মধ্যেই তাদের অনলাইন অনুসারীর সংখ্যা কোটি ছাড়িয়েছে, আর সেখান থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, এই জনপ্রিয়তা কি বাস্তব জনসমর্থনের প্রতিফলন, নাকি কেবল ডিজিটাল উত্তেজনা? যন্তর মন্তরের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সামাজিক কর্মী এবং বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া অনেকের বক্তব্য, তারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিজেদের ভবিষ্যতের প্রশ্নে রাস্তায় নেমেছেন। তবে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ ভিন্ন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা একই ইস্যুতে আন্দোলন করলেও সেই প্রচার পায়নি। ফলে প্রশ্ন উঠছে, এই নতুন প্ল্যাটফর্মকে ঘিরে যে বিপুল প্রচার, তার পেছনে অন্য কোনো রাজনৈতিক হিসাব আছে কিনা। काकरोच जनता पार्टी पता नहीं राजनीतिक अस्तित्व में आएगी नहीं आएगी, लेकिन ये सरकार के लिए शुक्रिया का विषय है, विपक्ष के लिए ही नहीं, कि इस देश का युवा जनता जागरूक है, उसे सवाल करता है। অন্যদিকে সরকারপন্থী মহলের বক্তব্য, আন্দোলনকে অতিরঞ্জিত করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমের প্রভাবকে বাস্তবতার চেয়ে বড় করে দেখা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই ক্ষোভ কি দিল্লির যন্তর মন্তরেই সীমাবদ্ধ থাকবে, নাকি তা ছড়িয়ে পড়বে পুরো দেশ জুড়ে? বিশ্লেষকদের মতে, কোনো আন্দোলনের প্রকৃত শক্তি অনলাইন অনুসারীর সংখ্যা নয়, বরং দীর্ঘমেয়াদে সংগঠিত থাকার সক্ষমতা। আর সেখানেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির সামনে। তবে একটি বিষয় স্পষ্ট, শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ভারতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। আর সেই আলোচনাকে আরও জোরালো করছে যন্তর মন্তরের এই বিক্ষোভ। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করবে, নাকি সামাজিক মাধ্যমের আরেকটি ক্ষণস্থায়ী অধ্যায়ে পরিণত হবে, সেই উত্তরই এখন খুঁজছে মোদি সরকার। সামিউল শিহাব, RTV।